আসসালামু আলাইকুম। আমি ডাক্তার সাদেকুল ইসলাম তালুকদার। আজকে আপনাদেরকে একটা জিনিসের বিষয়ে একটু বিস্তারিত বলবো। সেটা হলো ছাদ বাগানে ওয়াইল্ড বার্ড ফিডার ফিড করার সম্বন্ধে একটু আলোচনা করব। কেন আমি এই ওয়াইল্ড বার্ড ফিডার বা বন্য পাখিদের জন্য খাবারের ব্যবস্থা করলাম আমার ছাদ বাগানে। তা আপনারা জানেন যে আমরা যারা ছাদ বাগান করি আসলে খুব একটা লাভজনক একটা কাজ না। তবে এটা একটা শখের বিষয়। ছাদ বাগানে যদি সব ধরনের গাছগাছরা থাকে, ফল, ফুল, সবজি, তাহলে অনেক ভালো লাগে। এই একটু সবজি খেলাম, ফুল দেখে মনে আনন্দ পেলাম, ফল ছিঁড়ে খেলাম। তো এগুলিতে আছেই, কিন্তু আরেকটা বাই প্রোডাক্ট হিসেবে যে জিনিসটা আসে, যেখানে গাছ থাকবে সেখানে কিন্তু পাখি আসবে। তো অনেকে তো পাখি পোষে এই বাসায় বন্দি করে রাখে খাঁচার ভিতরে। আমি অবশ্য এই জিনিসটা পছন্দ করি না। তে পাখি হইলো বন্য জিনিস, বন্য পাখি, বন্যের বন বনের বন্যেরা বনেই সুন্দর, শিশুরা মাতৃ করে। বনের পাখি যারা তাদের বনেই সুন্দর থাকে এবং শিশুরা মায়ের কোলেই ভালো দেখায়। একটা কথা আছে না প্রবাদ, যে সেরকম যে আমি পাখি বন্দি করে রাখা পছন্দ করি না। একবার আমি কবুতর পালা শুরু করছিলাম, পরে আমি ওদের ছেড়ে দিছি। এখন আমার কোনো বন্দি করা পাখি নাই। তবে একটা জিনিস আমি ফিল করছি, দেখছি বিদেশি অনেকেই দেখছি যে তারা এই বাগানে, শুধু ছাদ বাগানে না, বাইরের বাগানেও এরকম পাখিদেরকে খাওয়ানোর জন্য ব্যবস্থা করে। তা আমি ওইটা দেখে আমি উদ্বুদ্ধ হই যে আমার ছাদ বাগানেও আমার অনেক পাখি আসে, সেই পাখিদেরকে খাওয়াবো। আমি লক্ষ্য করছি, আমি যখন বাগানে ঘুরে ঘুরে ফুল দেখি, ফল খাই, তখন ঘুঘু আসে, কাছে ঘুঘু আসে, কবুতর আসে, তারপরে দোয়েল পাখি আসে। দোয়েল পাখি তো সবসময় আসে, যে কোনো সময় আসে। তারপরে ওই যে টুনি পাখি আসে। তারপরে আছে এই যে আশেপাশে যে বড় বড় গাছ, কিন্তু বাগানের বাইরেও আছে, দেখেন এই গাছগুলো বাইরে। তো এখানে এসে নানান রকম ফিঙ্গে পাখি, শালিক, তারপর টিয়া, এগুলি এসে বসে। তা আমি প্রথমে চিন্তা করছিলাম যে এরা যেন এখানে একবার বাসা বাঁধে। টুনি পাখি বাসা বাঁধছিল ওই আম গাছে। তো চিন্তা করলাম তাহলে এদের আমি ব্যবস্থা করে দেই। দোয়েল পাখি কিন্তু এরকম কোটরের মধ্যে বাসা করে। আমি এই জন্য এই যে এখানে ওই যে গাছ আছে আমার, ওই এই যে বেশ ঝোপানো গাছ, গাছের ভিতরে দেখেন একটা আছে, পাতিল বেঁধে দিছি। ওই পাতিল কিন্তু কিনতে পাওয়া যায়, পাখি বাসা করার মতো পাতিল, দুইটা ছিদ্র থাকে, ওই কিনতে পাওয়া যায়। এইখানে একটা বেঁধেছি, আর ওইদিকে একটা আম গাছে বেঁধেছি। এটা সফেদা গাছে বেঁধেছি। এখানে এখন বাসা করেনি। এটা পাখি শীতকালে, এখন শীতকাল আজকে জানুয়ারি মাসের শেষ তারিখ আজকে, 2024 সন। শীতকাল চলে যাচ্ছে, এখন বসন্তকাল আসবে। বসন্তকালে কিন্তু পাখি বাসা করে। বাসা করে, এই আমি আশা করছি যে এই গাছের এই যে পাতিল বেঁধে দিছি, এখানে পাখি বাসা করবে। বাসা করলে তো ভালোই, বাসা না করলেও দুঃখিত না। আমি ব্যবস্থা করছি, বাসা দুইটা পাতিল বেঁধে দিছি। তার খাওয়ার জন্য যে ব্যবস্থা করছি, যে এইটা আমি অনলাইনে দেখছি যে সুন্দর দেখা যায়। এখানে এই পর্যন্ত খাবার দিয়ে রাখা যায়। তো এটা একটু ডিফেক্টিভ আছে, পুরা খাবার দিলে খাবারটা নষ্ট হয়। এজন্য আমি করি কি, যখন সকালে আসি এক মুষ্টি করে ধান দিয়ে যাই। আগে বিভিন্ন রকম খাবার কিনে কিনে এসে দিছি, দেখি এগুলো অপচয় হয়। এর চেয়ে আমার এখানে আসে চড়ুই পাখি বেশি আছে, চড়ুই আর ঘুঘু পাখি। তো ঘুঘু পাখিও ধান খায়, চড়ুই পাখিও ধান খায়, কবুতরেও ধান খায়। কাজে এখানে আমি ধান দিয়ে রাখি। ধান বেশি দামও না এখন। এই পাখিদের জন্য যে ধানটা পাওয়া যায় সেটা হলো 40 টাকা কেজি। তো ওখানে রেখে দিই একটা বয়ামের মধ্যে, আর কিছু কিছু করে ডেলি ধান দেই। আর ওই যে ওখানে আমার ওই যে একটা বেঞ্চে আছে, ওখানে বসে থাকি। আর এখানে বসে বসে এই ধান খায়, আর ওরা কিচিরমিচির ডাকে, আমার কাছে ভালো লাগে। আমি আপনাদের দেখাবো আজকে সেই পাখির ডাকি দেখাবো, পাখির আনন্দ করে যে খায় সেটা দেখাবো। তা এই যে বলছি যে আমাকে ডাইকে আনতে হচ্ছে না।
পাখি ওরা একাই আসতেছে, কিন্তু আমি ওদেরকে, যেহেতু ওরা আমার মেহমান, আমি মেহমানদারি করি, পাখিদের খাবার দিই আর কি। এই আর কি। আপনাদের বলবো, আপনারা যাদের যাদের বাগান আছে, শুধু ছাদ বাগান না, অন্য বাগান আছে, সেখানে কিন্তু অনেক পাখি আসে। তারা আসলে খাবার খাওয়ার জন্য আসে। দেখবেন ফল খায়, আমার এখান থেকে ফল খায়। আমি যদি তাদেরকে এগুলি খাওয়াই, তাহলে তারাও হইলো আমার, তারা উপকৃত হইলো। আমারও ভালো লাগবে, আমার ডাকে তারা সাড়া দিয়ে আসছে। এখন আশপাশেই এরা বসে রয়েছে। আমি এখানে কাছে আসে দেখে চলে গেছে। আমি যদি চলে যাই, তাহলে দেখবেন এখানে পাখি এসে বসবে, এসে আনন্দ করে খাবে। তো কাজেই এই জন্য আপনি পাখি দেখতে চান, তাহলে আপনি বাগান করেন। পাখি বাগানে আসবে, বসে থাকবে। ওই যে ওই বাগানে একটা গাছ আছে, ওই ছাদ বাগানে একটা গাছ দেখতেছি, ওটা হলো ওই সজনে গাছ। আমি ডেইলি দেখি একটা ঘুঘু পাখি ওখানে বসে থাকে, নিশ্চয়ই আশেপাশে তার বাসা আছে। তো এখানেও তাই এই পাখি আসে, আমি দেখি, আমার আনন্দ লাগে। এটা একটা বাড়তি আনন্দ। এই আনন্দ কিন্তু আপনি কিনে পাবেন না। এটা একটা, এই বাগান আছে দেখেই তারা আসে। আর আমার বাগানে আসে দেখে আমি তাদের খাবার ব্যবস্থা করছি। এই ফিডারটার নাম হলো ওয়াইল্ড বার্ড ফিডার। এটা অনলাইনে পাওয়া যায় এই নামে। আর একটু শখ করে আরেকটা জিনিস বেঁধে দিছি, যে এখানে দেখেন, এই যে মেয়েরা যে চুড়ি রাখে, চুড়ির রেক, এটা ফুটপাতেই আমি একটা ভ্যানে দেখছি। তো ওদের কাছে এটা কিনে এনেছি। একটা দুইটা পড়ে গেছে, এখানে এসে পাখি বসে, এখানে বসে, এখানে যখন সবগুলা ডালে বসে, খুব সুন্দর লাগে। লাভ দিয়ে এখানে বসে, এখানে আবার নিচে এখানে একটু পানি দিছি একটা ইয়েতে, পাতিলে, দইয়ের পাতিলে। এই কাজেই আমার কাছে এটা আনন্দের বিষয়। ঠিক আছে, আপনারা আমার কথা শুনলেন, আমি কেন এটা বেঁধেছি এবং কি খাবার দিই। আসলে মূল আমি এখন অন্যগুলা বাদ দিই, শুধু ধান দিই। আমার মূল আকর্ষণ হলো চড়ুই পাখি। চড়ুই পাখি আসে আর ঘুঘু। তো দেখুন, আমি সরে যাচ্ছি, এখানে পাখি আসবে, চড়ুই পাখি আসবে। একটু দেখালাম আমার ছাদ বাগানে যে বার্ড ফিডার কেন বেঁধেছি, এর উপকারিতা কি, এখান থেকে কি আমি আনন্দ পাই, কি কি পাখি আসে, কি কি পাখি খায় সাধারণত, এটা দেখালাম। আশা করি আপনাদের অনেকের কাছেই ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে, তাহলে একটু লাইক, কমেন্ট, শেয়ার করেন, যাতে এটা গ্রো করে সবার কাছে যায়। আর বন্ধুদের কাছে শেয়ার করে দিলে আপনার বন্ধুরাও দেখতে পাবেন। এবারে আমি শেষ করছি। আল্লাহ হাফিজ।